6th মাইল হয়ে আমরা এবার চলেছি লাভা ভিউ পয়েন্টের দিকে। এটা লাভা ভিউ পয়েন্ট, এখানে টিকিট কেটে উপরে উঠতে হয়। আমরা আজকে যাব হচ্ছে পাসাবং, কালিম্পংয়ের কাছে একটা ছোট্ট গ্রাম, অফবিট গ্রাম। লাভা ভিউ পয়েন্টটা অনেকটা লামা হাট্টার মতো, পাইন গাছের জঙ্গল, সেখান থেকে ভিউ দেখা যাচ্ছে। দেখুন লাভা শহরের ভিউ দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখা যাচ্ছে লাভা শহর, লাভা মনেস্ট্রি। লাভা মনেস্ট্রি যাবো আমরা। নিচে আই লাভ লাভা পয়েন্ট রয়েছে, ওখানে অনেক লোকজনের ভিড়। এটা লাভা শহর আর মার্কেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছি লাভা মনেস্ট্রিতে। খুব জমজমাট মার্কেট, একটু ঘিঞ্জি এরিয়াটা আমার লাগলো। পৌঁছে গেছি লাভা মনেস্ট্রি। এক রাস্তার সামনে গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি চড়াই মতন রাস্তাটা আছে, সেটা দিয়ে উঠে আমরা যাচ্ছি। পরিষ্কার দিনে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউটা অসাধারণ পাওয়া যায় এই বাঁ দিকটাতে। সামনে দেখা যাচ্ছে মনেস্ট্রি, আর এই বাঁদিকে এটা মংসদের থাকার জায়গা, হোস্টেল টাইপের। ভেতরটা খুবই শান্ত নিরিবিলি, এখানটায় বসারও জায়গা করা আছে, একটু রেস্ট করা যেতে পারে বসে। আর চারিদিকটা ওপেন দেখা যাচ্ছে, খুব সুন্দর জায়গাটা। আমরা ফিরে চলেছি এবার গাড়ির দিকে। সামনেটা দিয়ে নেমে যাওয়ার রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়েই যাচ্ছি। ভীষণ ঘিঞ্জি লাভা শহর দেখা যাচ্ছে। রাত্রেবেলা আমার মনে হয় এখানটা দেখতে খুব ভালো লাগবে যখন লাইট জ্বলে উঠবে। আমরা পাশে গেট দিয়ে বেরিয়েই লাভা হাই স্কুলের সামনে একটা চায়ের দোকানে গেলাম চা খাবো বলে। এখানে মোমো পাওয়া যায়, মোমোও খেতে পারেন। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে গীতখোলা নদীর ধারে, গীতখোলা রিভার। এবার একটু অফ রোডিং শুরু হয়ে গেল। এখানটা বেশ ভাঙা ভাঙা রাস্তাটা, মানে পিচ রাস্তা তো নয়, একটু এবড়ো খেবড়ো রাস্তা। তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা যেরকমই হোক ভিউ খুবই সুন্দর। আমরা এই জায়গাটায় সামনে একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো সামনের ভিউটা। অনেক চাষাবাদ হচ্ছে, গ্রাম, মানে খুব সুন্দর জনবসতি, ভালো লাগছে দেখতে। ওখানটা দিয়ে যেতেও ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা, খুব বেশি ঠান্ডা না কিন্তু খুব কমফোর্টেবল, আরামদায়ক ঠান্ডা, খুবই সুন্দর। দেখুন দূরে রাস্তাটা কেমন সুন্দর এঁকে বেঁকে চলেছে। পুরোটাই স্টেপ কাল্টিভেশন হচ্ছে, ধাপ চাষ। দেখুন ওই যে দেখা যাচ্ছে বাঁদিকে গীতখোলা নদী, ওখানেই যাচ্ছি। খুব ছোট্ট, জলও খুব অল্প, কিন্তু অল্প জল বলেই নামার সাহস করতে পারলাম। আর এই হচ্ছে পুরো পাসাবং, ঠিক আছে। গীতখোলা নদীর পাড়ে দেখতে পাচ্ছি একটা সুন্দর বাড়ি রয়েছে দোতলা।
ওই যে দেখুন, ওটা একটা হোমস্টে, ওটা কিতখোলা হোমস্টে, কনস্ট্রাকশন চলছে। আমি ভাবলাম একটু ভেতরে দেখে আসি কেমন, ভেতরের কনস্ট্রাকশনটা কেমন। তো সেই জন্য গেলাম। বাড়ির মালকিন ছিলেন পাশেই, তিনি আমাদেরকে উপরে নিয়ে গেলেন দেখাতে যে কনস্ট্রাকশন চলছে, কিন্তু লোকজন এসে থাকে। যদিও বললো 1500 টাকা পার হেড উইথ ফুড, আমার একটু বেশিই লাগলো চার্জটা। তো এই যে রুমটা দেখাচ্ছি, খুব বেসিক রুম। বাথরুমে ওয়েস্টার্ন কমোড আছে আর একটা বেসিন আছে, বাট কোনো গিজার নেই এই রুমটাতে। পাশের রুমটাতে গিজার আছে। ব্যালকনিটা বেশ সুন্দর, আমার মনে হয় ফুল কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে গেলে ভালোই লাগবে। আর একটা হোমস্টে ছিল গীতখোলাটা পার করে একটুখানি এগিয়ে গেলে, সামান্য এগিয়ে, এটাও ওই সাইডটা গীতখোলা রিভার দেখতে পাবে। তো এটা মনে হয় এই 4টি হোমস্টে, আমি ঠিক জানি না, বাইরের দিকে কোনো বোর্ড ছিল না, তবে মনে হয়। আপনারা যদি কেউ জানেন একটু জানাবেন কমেন্ট সেকশনে। এটা কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু বেশ ভ্যালির মতন খুব সুন্দর লাগলো, সবুজ। তাই একটু নামলাম, ভাবলাম কয়েকটা ফটো তুলি। পাশে এক হনুমানজির টেম্পল ছিল। জায়গাটার নাম নোকদাঁড়া, আর এই বজরংবলী টেম্পলটা হচ্ছে নোকদাঁড়া বজরংবলী টেম্পল। রাস্তা বেশ খারাপ, আমাদের হোমস্টের দিকেই যাচ্ছি। পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য, মার্লিন স্পাইক হোমস্টে, পাসাবং। আমাদের রুমটা দোতলায়, বড় সুন্দর কিং সাইজ বেড, 3 জন আরামসে শোয়া যাবে, 3টে বালিশও দেওয়া আছে। চা বানানোর সরঞ্জাম, তার সাথে 2খানা চেয়ার দেওয়া রয়েছে, নিচটাতে একটা কার্পেট মতন পাতা, আয়না আছে একখানা, 2 জোড়া হাওয়াই চটি আছে বাথরুমে ইউজ করার। আর বাকি এই যে দেখুন, চা রুমেই চা বানাতে পারবেন, পরিষ্কার পরিচ্ছন্ন সবটাই। বড় জানালা, পর্দা দেওয়া, আর বাইরে একটা ব্যালকনি। এটা বাথরুমটা সাইজে ছোট হলেও খুবই পরিষ্কার, ভীষণ পরিষ্কার, আর সবই আছে। কমোড আছে, বেসিন আছে, গিজার আছে। আর এই হলো রুমের ব্যালকনি থেকে ভিউ। এই ব্যালকনিটা বাইরের থেকে যেটা দেখা যাচ্ছিল রাস্তার থেকে, এটা কমন ব্যালকনি, এখানেও বসার জায়গা রয়েছে। আপনার এখানে বসে বসে সুন্দর সময় কেটে যাবে। এটা হচ্ছে বৌদ্ধ পূজা ঘর। এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা। আমরা এই জায়গাটায়, এটা ওনাদের গোদাম ঘরের মতন, আর এই ডান দিকটা হচ্ছে খাওয়ার জায়গা। আমরা যাচ্ছি খেতে, দুপুরবেলা খুব খিদে পেয়েছে, লাঞ্চ করতে হবে। दीदी खूब व्यस्त लंच प्रिपरेशन करते। हाँ, यहाँ पे बैठे ना।
গরম ধোঁয়া ওঠা ভাত, রাই শাক আর স্যালাড, তার সাথে ছিল ডাল আর ডিমের ডালনা ও আর পাঁপড়ও ছিল। খাওয়া দাওয়া শেষ হতে আমরা একটু প্রকৃতির আনন্দ নিতে বাইরে এলাম। খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার এরকম রাস্তার বাঁক খুব পছন্দ। বিকেলবেলা দিদি চা আর পকোড়া দিয়ে গেল, ভেজ পকোড়া। সন্ধ্যাবেলা দিদি এলেন পূজা ঘরে পুজো করতে, আমাদেরকেও ডাকলেন, আমরাও এলাম ভেতরে। এটা হোমস্টের একদম উপরের তলায় এসেছি। রাতের বেলাটা এরকমই ঘুটঘুটে জনমানব শূন্য, জাস্ট টিম টিম করে কিছু আলো জ্বলে। রাত্রে খাবারে ছিল রুটি আর চিকেন কারি। সুন্দর একটা সকাল। এখানে একটা হোমস্টে রয়েছে, বুদ্ধা হোম। এখন কিচেনটা কি সুন্দর। सब्जी और पूरी बना दिए। हाँ, दीदी यहाँ पे आलू का सब्जी दे रही है हम लोगों को। वो पूरी तलना हो गया। ओके। বেরোলাম একটু এক্সপ্লোর করতে। এটা আরেকটা হোমস্টে, প্রাইড হোমস্টে। ফোন নাম্বারও দেওয়া আছে। এই যে হোমস্টেটা, তো এই রাস্তার থেকে এরকম একটুখানি নেমে জঙ্গলের মধ্যে কিরকম আগাছার মতো লাল গোলাপ ফুটে আছে দেখুন। ফিরে চললাম হোমস্টেতে। ওই লাল রঙের দেখা যাচ্ছে ওইটাই আমাদের হোমস্টেটা। এরপরে সাইট সিইংয়ে বেরোবো। গাড়ি নিয়ে আসবেন পাসাংজি। আজকের প্রথম স্পট হলো নোকদারা লেক। এটা গেট, আর এই বাঁ দিকে দেখা যাচ্ছে দেখুন সবুজ মতন জল, যেটা ওইটাই লেক। এই যে ভেতরে যাচ্ছি, এখানে একটা টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিট কাটতে হয়। আর ক্লিন দেখুন, কি পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা। এটা আমরা ফার্স্টে ভেবেছিলাম আসবো না, কিন্তু পাসাংজি বারবার রিইনফোর্স করলেন যে চলুন চলুন, তো ফাইনালি আমরা এলাম। ভাগ্যিস এলাম, খুব সুন্দর জায়গাটা। এই যে লেকের ধারে একটা থাকবার জায়গাও আছে, এখানে রেস্টুরেন্ট আছে, প্লাস এটা লজিং ফেসিলিটিও আছে।
যদিও আমি নামটা জানি না, প্রবাবলি নোকদারা হোমস্টে না কি নাম ছিল। গোলাপের গুচ্ছটা জাস্ট দেখুন। এই যে এবার একটু নিচে নামছি লেকটার কাছে, একদম পরিচ্ছন্ন পরিষ্কার যাকে বলে তাই। পুরো রাস্তাটাই হয়ে গেছে। লেকের জলে মাছ ভর্তি। এনজেপি থেকে আমরা দাঁড়িয়ে আছি এখন দেওরালিতে। এই জায়গাটার নাম দেওরালি। এদিকে চলে যাচ্ছে সিল্ক রুট, আর আমরা এলাম ওই নিচের রাস্তাটা দিয়ে, পৌচাক নোকদারা লেক ওই রাস্তাটা যাচ্ছে, ওটা দিয়ে এলাম। এখানে এলে দেওরালিতে কুসুম দিদির মোমোটা অবশ্যই খাবেন, ভালো বানায়। জায়গাটার নাম ডাবলিং। আমরা ডাবলিং ভিউ পয়েন্ট দেখতে এসেছি। এটা আপনারা ওই পাসাবং থেকে সাইট সিইং করতে পারেন, নোকদারা লেক, ডাবলিং ইত্যাদি। এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, ছোট্ট একটা ভিউ পয়েন্ট। এই যে এটা হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। একটা ছোট্ট ভেজ রেস্টুরেন্টও আছে। দোলনা টোলনা সুন্দর করে সাজিয়ে করা আছে, ভালো করে ফটো তুলতে পারেন। এই সাইডটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। স্কাই ওয়াক। এখানটায় ভিউটা খুব সুন্দর থাকে, কিন্তু আজকে আর নেই, কুয়াশা, মেঘ উড়ে উড়ে আসছে। এই মনেস্ট্রিটা আমার ভীষণ ভালো লেগেছে, গুম্বাদারা মনেস্ট্রি ভীষণ সুন্দর, দারুণ। পাসাবংয়ে আমাদের হোমস্টেটার থেকে পায়ে হেঁটে আসবো বললেও আসতে পারবেন। মনেস্ট্রির ভেতরটা অনেকটা ভুটানের মতন লাগছে। এখানে লামাজি প্রদীপ অ্যারেঞ্জ করছেন। কি সুন্দর না মনেস্ট্রিটা। এবার বেলা হয়ে গেছে, আমরা হোমস্টেতে যাব, লাঞ্চ করার টাইম হয়ে গেছে, যাই এবার লাঞ্চ করি। লাঞ্চে সেই পাহাড়ের ধোঁয়া ওঠা ভাত, আলু গোবি সবজি, গোবিটা অর্গানিক দিদিদের ক্ষেতের, আর তার সাথে এগ কারি ছিল এবং ঝুরঝুরে আলু ভাজা, খুব টেস্টি, স্যালাড আর ডাল ছিল সাথে। তো ব্যাস এবারের মতন এতটাই। কালকে আমাদের চলে যাওয়ার পালা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না।